নমস্কার বন্ধুরা, রিম্পা রান্নাঘরে আবার একটা নতুন স্বাদের রেসিপিতে তোমাদের সকলের আমন্ত্রণ। আজকে আমি তিল আলুর পোস্তর রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা খুব সুন্দর হয় আর খুব সুস্বাদু হয়। একবার এই রকমভাবে পোস্ত বানিয়ে দেখো তিল দিয়ে, একবার খেলে সেটা বারবার খেতে ইচ্ছা করবে। দেখো, কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম, আর আগেই তোমাদের দেখিয়ে দিয়েছি যে আমি তিলটাকে ভিজিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে ওটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। কড়ার তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে, তখনই আমি এরকম ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলু কাটা আর তিল পেস্ট বানানোটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না। আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে তোমরা শিলবাটাতেও বেটে নিতে পারো। তবে আমি বলবো, মিক্সিতে যদি পেস্ট বানাতে যাও বা শিলবাটাতেও যদি বানাতে যাও, তাহলে কিন্তু বেশ খানিকক্ষণ ধরে তিলটা ভিজিয়ে রেখো, তাহলে খুব সহজেই কিন্তু তিলটা মানে বাটা সুবিধা হবে। তারপর দেখো, আলুগুলো আমি দিয়ে দেওয়ার পর তেলের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে দিলাম। দিয়ে এবার ঢেকে নেওয়ার পালা। ঢেকে তো দিয়ে দিলাম, ঢাকাটা বেশ কিছুক্ষণ দিয়ে নেবার পর খুলে দেখে নিলাম কতটা সিদ্ধ হয়েছে বা তলায় যাতে ধরে না যায়। এই রান্নাটা করার সময় বারবার একটু নেড়ে চেড়ে নিতে হবে, না হলে কিন্তু আলুটা ধরে যেতে পারে। ধরে গেলে কিন্তু তলায় লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। বেশ খানিকটা লবণ দিয়ে দিলাম, আর দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সেগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, সেগুলোকে দিয়ে নিলাম। তারপরে বেশ ভালো মতো পেঁয়াজের সাথে আলুটাকে মিশিয়ে নিলাম। তারপরে ঢেকে নিয়ে কিছুক্ষণের জন্য হতে দিলাম। হয়ে নেওয়ার যখন দেখো ঢাকাটা খুলে দিলাম, আলুটা কিন্তু বেশ মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। আমি এখন কোনো এর মধ্যে হলুদের ব্যবহার করছি না। তিল পোস্ত, এটার সাথে আমার ছোট থেকে অনেক স্মৃতি জড়িয়ে আছে, সেই গল্পটাও তোমাদের সাথে শেয়ার করব। তার আগে দেখো, এর কিছুক্ষণ আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি লঙ্কা আর হলুদ দিয়ে নিলাম। আমি গ্রামের মেয়ে, ছোট থেকে গ্রামে মানুষ হয়েছি। তারপরে দেখো, একটু লঙ্কা গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিলাম। তারপরে খুব সুন্দরভাবে মিশিয়ে দেব। মিশিয়ে নিয়ে এটাকে কিন্তু ঢেকে নেব। তো যাই হোক, যেটা বলছিলাম, আমি গ্রামের মেয়ে, ছোট থেকে গ্রামে বড় হয়েছি। বাবার চাষবাস ছিল, তিল চাষ তো হতোই তিলের সময়, আর সরিষারও চাষ হতো। তিল সরষে মিলিয়ে আমাদের তেল ভাঙিয়ে আনা হতো আলাদা আলাদা করে। তিলের তেল বানানো হতো, সরিষার তেলও বানানো হতো। তো ওই তেলেই বাড়িতে মিশিয়ে মা রান্না করতো। আর যেহেতু বাড়িতে তিল চাষ হতোই, সেই জন্য এই তিল পোস্তও কিন্তু খুব সুন্দরভাবে আমাদের খাওয়া চলতো। আমরা যেহেতু গ্রামের, পোস্ত কেনার কি মেয়ে আর মধ্যবিত্ত ফ্যামিলি বা গরিব ফ্যামিলি বলতে পারো, একটা টাইমে আমরা ভীষণই, আমাদের ওরকম ভালো অবস্থা ছিল না। হ্যাঁ, ভরে হয়েছে ঠিকই, কিন্তু একটা টাইম ছিল না। তো যাই হোক, আমি তার আগে বলি এখানে কী দিলাম। তোমরা দেখতেই পেলে কী দিলাম। তারপর আলুটা যখন দেখবো খুব ভালো মতো একটু সিদ্ধ হয়ে এসছে, এই 80% মতো, সেই সময় তিল বাটা বেটে রেখেছিলাম, তার এই বাটা থেকে কিছুটা শিলটা এই মিক্সিটা আমি ধুয়ে কিছুটা জল ঢেলে রেখেছিলাম, সেই জলটাই ঢেলে দিলাম। তাই কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে দেব। তো সেই সময় যেহেতু কী বলবো, আর যখন আমাদের বাড়িতে চাষবাস হতো তখন আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি। তো সেই ফ্যামিলির মেয়ে যেহেতু, আর আমাদের বাড়িতে পুরোটাই সেই সময় কী বলবো, পোস্ত কিনে খাওয়ার মতো অতটা হয়তো সামর্থ্য ছিল না। আর সামর্থ্য থাকলেও হয়তো আমি ছোটো থেকে যেটা দেখছি, আত্মীয় স্বজন এদের তখনই পোস্ত কিনে বানানো হতো, আর না হলে এমনি অন্য দিনে এই যে তিল দিয়ে আলু পোস্ত হতো। তাই এটা ভীষণ ভীষণ প্রিয় আমার কাছে, ভীষণ ভালো লাগে। তো তারপরে দেখো, বেশ কিছুক্ষণ যখন দেখবো যে আলুটা পুরো প্রায় সিদ্ধ হয়ে গেছে 90% মতো, সেই সময় আমি যে তিল পোস্তটা বেটে রেখেছিলাম তিলটা, সেটা দিয়ে দিলাম। দেখো, তেলটা দিয়ে দেওয়ার পর দেখো কত সুন্দরভাবে তেলটা ছেড়ে এসছে না ওপর দিক দিয়ে। এবার এটাকে নেড়ে ছেড়ে শুকিয়ে নেওয়ার পালা। খুব সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। তলায় যখন একটু লেগে লেগে আসবে, তখনই কিন্তু জানবে এটা হয়ে গেছে। কিন্তু তার আগে এটাকে তুলে নেবে না, তাহলে কিন্তু এরকম ঝোল ঝোল অবস্থায় যদি তিলপোস্তটা নামাও, তাহলে এর টেস্টটা মোটেও ভালো লাগবে না। আমি আরও বেশ কিছুটা লবণ এখানে দিয়ে নিলাম, যাতে তিলটা খুব সুন্দরভাবে, আর লবণটা কম পড়েছিল,
তার জন্যই দিয়েছি। আমি ভুলভাল মাঝে মাঝে বড্ড বকি। তো যাই হোক, তারপরে দেখো বেশ কিছুক্ষণ আরও নেড়ে দেবো, আবার কিছুটা রেখে দেবো, দিয়ে এবার একেবারে পুরো শুকিয়ে নেব। তো সেই জন্য তিল পোস্তটা তো আমি তোমাদের বললাম কেন এতটা প্রিয়। আমি মুড়ি দিয়েও ভীষণভাবে ভালোবাসি এই তিল পোস্ত খেতে। কেউ যদি কখনো খেয়ে থাকো এই মুড়ি দিয়ে তিল পোস্ত, আমাকে জানিও কিন্তু কমেন্টে। তো দেখো আজকে এই পর্যন্ত, পোস্ত পুরো রেডি। টাটা। লেগে আছে দেখছো তো কড়াইতে।